আজকে বেগুন দিয়ে সজনের ডাঁটা রান্নার জন্য কিছুটা সজনের ডাঁটা এবং বেগুন কেটে রেডি করে নিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে সেখানে পরিমাণ মতো হলুদ, হালকা লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে এখন ফুটিয়ে নেব। জলটা দেখছেন ফুটে গেছে। এখন আমরা সজনাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সজনাটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে সেখানে এবার বেগুনটা দিয়ে দেব। এখন বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে বেগুন এবং সজনাটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার সেখানে দুটো টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। সবজিটা হবে হালকা ঝোল টাইপের মিক্স সবজি। পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য জলটা একটু বেশি দেওয়া হয়েছে। এইভাবে কিছুক্ষণ ধীরে ধীরে সিদ্ধ করে নেব। বেশি নাড়াচাড়া করলে ডাঁটাগুলো ভেঙে যায়, তাই সেভাবে নাড়ব না। এভাবে ঢেকে ঢেকে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। তেলে দিলে কি হয়, লেগে যাওয়ার চান্স থাকে, তাই সবজিতে দিয়ে দিলাম। কেউ চাইলে তেলের সাথেও দিতে পারেন পরে। এখন কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আরেকটা কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে সেখানে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নিলাম। সেই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে সেই সিদ্ধ করা সবজিটা সেখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সেই সজনে বেগুনের ডাঁটাটা দিয়ে দেওয়া হলো। এখন এটা কিছুক্ষণ দিয়ে কষাতে থাকবো এবং এখানে এবার কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরেটা পরে থেকে উপরে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, তার জন্য জিরেটা আমরা লাস্টে ব্যবহার করি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, বেশ মাখো মাখো হয়েছে কষানো। এভাবে আপনারা ট্রাই করলে বেশ ভালো লাগবে, দেখবেন। এই ছিল আমাদের দেখানোর বিষয়, সজনে দিয়ে বেগুন রান্না। এটা দিয়ে বেশ ভালো লাগে। এগুলো বাড়ির গাছের বেগুন এবং সজনা ছিল। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন বেগুন সজনা সবজি।